ও মন্ত্রী মহোদয়ের দলেরা, অন্তরের কান লাগায় ভালো করে শুনিয়া নাও। ও মন্ত্রীরা, এই সকল মন্ত্রীদের মধ্য থেকে হুদহুদ পাখি কোথায় চলে গেল আমি জানতে চাই। সমস্ত মন্ত্রীরা ডেকে বলে, ও সুলাইমান, এই মন্ত্রী হুদহুদ পাখি কোথায় গেল আমাদের থেকে বলে যায় নাই। এরে নবীর উম্মতের দল, সুলাইমান নবী বার বড় টেনশনে পড়িয়া গেল। সুলাইমান নবীর মেজাজটা বড় গরম হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এইটা কোনো মিথ্যা কোনো কথা না, নাট্যমঞ্চের কোনো মিথ্যা কবিতা না। আল্লাহ তাআলার কোরআন ডেকে বলে, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। আল্লাহ ডাক দিয়া বলে, ও সুলাইমান পয়গম্বর। সুলাইমান নবী এবার তাকায় দেখে সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শ করতেছে। এই মন্ত্রীদের মধ্য থেকে হুদহুদ পাখি উপস্থিত নাই। ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, হুদহুদ পাখি সেখানে উপস্থিত নাই। বড় টেনশনে পড়িয়া যায়। সুলাইমান নবী মনে মনে চিন্তা করে, আমকানা মিনাল গায়িবিন, নাকি হুদহুদ পাখি গায়েব হয়ে গেল। চিন্তা বড় টেনশনে পড়িয়া যায়। সুলাইমান নবীর মেজাজটা বড় গরম হয়ে যায়। সুলাইমান পয়গম্বর মেজাজটা গরম করে তিনি সাথে সাথে 3টা পদক্ষেপ গ্রহণ করে। ডেকে বলে, ও আমার মন্ত্রীরা, যদি হুদহুদ পাখিকে পাওয়া যায় তাহলে আমার পক্ষ থেকে 3টা পদক্ষেপ আমি গ্রহণ করে নিলাম। 1 নাম্বার পদক্ষেপ, এই 3টা পদক্ষেপ কি গ্রহণ করেছিল সেটাও আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করে। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করো। কোরআনের তাফসীর চলতেছে রে বাবা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলে, ও সুলাইমান বা সুলাইমা দাত মুলক সরওয়ারি সুদমতে এ খাতে মাসদাউ অপরি আস্তনে সাবের বকর মা খুতে দার হামজা ইউনুস লুকমায়ে বাহুতে দার। সুলাইমান নবীর মেজাজটা বড় গরম হয়ে গেল। সাথে সাথে সুলাইমান পয়গম্বর 3টা পদক্ষেপ গ্রহণ করে। 1 নাম্বার পদক্ষেপ, আল্লাহ ডাক দিয়া বলে, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা। এখানে সুলাইমান নবী লামে তাকিদ, নুনে তাকিদ, আযাবান এক তাকিদ, শাদীদান হলো আরেক তাকিদ। সুলাইমান নবী এখানে 4টা তাকিদ দিয়া বলে, অবশ্যই যদি হুদহুদ পাখিকে পাওয়া যায় তাহলে আমি সঙ্গে সঙ্গে হুদহুদ পাখিকে কঠিন মার দেওয়া হবে, তার মানে রিমান্ডের মার চালু করে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, সুলাইমান নবী এবার ডেকে বলে, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা। যদি হুদহুদ পাখিকে পাওয়া যায় 1 নম্বরের পদক্ষেপ, সঙ্গে সঙ্গে তাকে কঠিন মার দেওয়া হবে, তার মানে রিমান্ডের মার্ক চালু করে দেওয়া হবে। এরে নবীর উম্মতের দল, রিমান্ডের মার কাকে বলে জানেন না? বিগত সরকার আলেমদেরকে জেলখানায় ঢুকাইয়া রিমান্ডের মার দিছে। কথা কোন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, সুলাইমান নবীর 1 নম্বর
পদক্ষেপ, যদি হুদহুদ পাখিকে পাওয়া যায় তাকে কঠিন মার দেওয়া হবে, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা। এক নম্বরের পদক্ষেপ হলো কঠিন মার দেওয়া হবে। দুই নম্বরের পদক্ষেপ সুলাইমান ডেকে বলে, ও মন্ত্রীরা শুনিয়া নাও, যদি হুদহুদ পাখিকে পাওয়া যায় আউলা আযবাহান্নাহু, হুদহুদ পাখিকে যদি পাওয়া যায় সঙ্গে সঙ্গে হুদহুদ পাখিকে জবাই করে দেওয়া হবে, জল্লাদের ছুরিটা গলায় চালায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরের পদক্ষেপ লা উআযিবান্নাহু আযাবান শাদীদা। একটা অপরাধ করেছে যে সুলাইমান নবীর কাছে বলে যায় নাই, ছুটি নিয়া যায় নাই। হুদহুদ পাখি যদি পাওয়া যায় তাহলে কঠিন মার দেওয়া হবে। দুই নম্বরের পদক্ষেপ আউলা আযবাহান্নাহু, যদি হুদহুদ পাখিকে পাওয়া যায় তাহলে আমি তাকে জবাই করে দিব। তার মানে জল্লাদের ছুরিটা হুদহুদ পাখির গলায় চালায় দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তিন নম্বরের পদক্ষেপ আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়া বলে, আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি হুদহুদ পাখিকে পাওয়া যায় আর এই হুদহুদ পাখি যদি আমার সামনে বসে উল্লেখযোগ্য কোনো কারণ পেশ করতে পারে, উল্লেখযোগ্য কোনো কারণ দর্শাইতে পারে, আমি হুদহুদ পাখিকে চিরতরের জন্য মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরের পদক্ষেপ লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, যদি হুদহুদ পাখিকে পাওয়া যায় তাহলে কি করতে হবে? তাকে কঠিন মার দেওয়া হবে। দুই নম্বর আউলা আযবাহান্নাহু, যদি তাকে পাওয়া যায় তাহলে তাকে জবাই করে দেওয়া হবে। আর যদি তাকে পাওয়া যায়, তিন নম্বরের পদক্ষেপ, যদি তাকে পাওয়া যায় আর সে যদি আমার সামনে কোনো উল্লেখযোগ্য কোনো কারণ পেশ করতে পারে তাহলে আমি তাকে চিরতরের জন্য মাফ করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় যে আপনারা বাইতে থেকে খায়া হেন নাই। কথা ঠিক কিনা? জোরে কন, জোরে কন্না সুবহানাল্লাহ। আওয়াজ দেন। সুবহানাল্লাহর আওয়াজ দিতে বড় কষ্ট হয়। আল্লাহ নবী ডেকে বলে, ও দুনিয়ার উম্মতেরা, যেই বান্দা একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয় ওই বান্দার জবানটা লিসানুহু লিসানুল্লাহ, ওই বান্দার জবানটা আল্লাহ পাকের জবানে পরিণত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যদি একটা বার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, লিসানুহু লিসানুল্লাহ, ওই বান্দার জবানটা মাওলা পাকের জবানে পরিণত হয়ে যায়। সুলাইমান নবী সিংহাসন দিয়ে উঠতেছে, হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ, তাকায় দেখতেছে একটা রাখাল দাঁড়ানো আছে, আর সিংহাসনের দিকে তাকায় একবার সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে। সুবহানাল্লাহর আওয়াজ যখন দিয়া দেয় সঙ্গে সঙ্গে সুলাইমান নবী এখানেই তার বিমানটাকে ল্যান্ড করলেন, সিংহাসনটাকে এখানেই দাঁড়া করাইলেন। ডেকে বললেন, এরে রাখাল, তুমি কেনই বা করবেন? এক নম্বর লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, চারটা তাকিদ দিয়ে বলেন অবশ্যই যদি হুদহুদ পাখিকে পাওয়া যায় তাহলে কঠিন মার দেওয়া হবে। এরপরে বলেন লা আউলা আযবাহান্নাহু, দুই নম্বরের পদক্ষেপ বলেন যদি হুদহুদ পাখিকে পাওয়া যায় তাহলে তাকে জবাই করে দেওয়া হবে। তিন নম্বর আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি সে উল্লেখযোগ্য কোনো কারণ পেশ করতে পারে তাহলে আমি সুলাইমান তাকে মাফ করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথাগুলো বলতে না বলতে হুদহুদ পাখি সামনে বসে উপস্থিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, সুলাইমান নবী, হুদহুদ পাখি উপস্থিত নাই। সুলাইমান নবী কেনই বা এতটা রাগান্বিত হলেন? কারণটা কি? আল্লামা শফি তাফসীরুল মারিফুল কোরআনের মধ্যে লেখে, বলে এই হুদহুদ পাখি হলো একটা গুণবতী পাখি। এই হুদহুদ পাখির এত পাওয়ার আল্লাহ দান করেছে,
এই হুদহুদ পাখিকে বলা হইতো, এরে হুদহুদ পাখি একটু তাকা দেখ, পানি কতক্ষণ গেলে পানির খোঁজ পাওয়া যাবে, পানির সন্ধান তাড়াতাড়ি দিয়ে দাও। হুদহুদ পাখি শুধু চোখ দিয়া তাকাইতো, সঙ্গে সঙ্গে বলতে পারতো নবী সুলাইমান ওই যে আর মাত্র বেশি দূরে না, মাত্র 5000 মাইল দূরে গেলেই পানির ব্যবস্থা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর যখন জরুরতের প্রয়োজন হইতো, সুলাইমান নবী যখন উজুর প্রয়োজন হইতো, সঙ্গে সঙ্গে হুদহুদ পাখিকে বলতো দেখ পানি কত দূরে আছে, তাড়াতাড়ি দেখ। হুদহুদ পাখির নাকের মধ্যে আল্লাহ এমন একটা ম্যাগনেট ফিট করে দিছে, যেই ম্যাগনেটের কারণে একবার শুধুমাত্র মাটির মধ্যে গ্রান নিত, গ্রান নেওয়ার সঙ্গে সঙ্গে বলে দিত ও সুলাইমান পানি যদি পাইতে চাও 5000 ফিট মাটি খনন করেন, আল্লাহর কুদরতে পানির ব্যবস্থা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। एक चश्मे ज़दन गाफिल आज़ा शाह नवासी, एक चश्मे ज़दन गाफिल आज़ा शाह नवासी, शायद कि निगाहे कुनदागाह नवासी, शायद कि निगाहे कुनदागाह नवासी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ज़ुरकन अल्लाहु আকবার। আপনাদের কোনো টেনশনের কারণ নাই, প্রধান বক্তা ইনশাআল্লাহ চলে আসছে, আমার বাসার সামনেই বসা আছে, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ হাজির হয়ে যাবে। অল্প সময় আলোচনা, 15 মিনিট বা 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ প্রধান বক্তা চলে আসবে। আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন তো সবাই? অনেক দূর থেকে আসছে, হুজুরে আবার পায়ে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্টের কারণে হুজুরে গাড়ির থেকেও নামতে পারতেছে না, নাইমা যে বাসায় বসবে ওরকমও সুযোগ হুজুরের কাছে নাই, হয়তো হুইল চেয়ারে আসতে হবে। এখানে আসবে ইনশাআল্লাহ, আলোচনা করবে। অসুস্থ মানুষ, তারপরেও আমি একটা ফোন দিছি হুজুর মেহেরবানি করে কিন্তু এখানে আসতে হবে। যাই হোক, আমার ফোনের মাধ্যমে হুজুরে ওই সুদূর আপনাদের মমিন সিং বহুত দূর থেকে হুজুরে আসছে এখানে কষ্ট করে। আপনারা অবশ্যই হুজুর অসুস্থ অবস্থায় বয়ান করবেন, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ, মেহমানের কদর করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। বলতেছিলাম হুদহুদ পাখি এবার সুলাইমান নবীর সামনে আইসা বসছে, হাজির হইছে। মনে আছে না আপনাকে? না ভুলে গেছেন? কেবলমাত্র হাজির হইছে। হাজির হওয়ার পরে হুদহুদ পাখি তাকায় দেখে সুলাইমান নবীর চেহারাটা লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। তিনি বুঝতে পারছে যে আজ আমার খবর আছে। যেরকম আল্লাহু আকবার। এইবার হুদহুদ পাখি তাকায় দেখে সুলাইমান নবীর চেহারাটা বড় অত্যন্ত লাল হয়ে গেছে। এইবার সুলাইমান পয়গম্বরের দিকে তাকাইয়া সামনের দিকে আগায়া যায়, ডাক দেয়া বলে ও নবী গো, আপনার কাছে না বলে যাওয়ার কারণে বড় ভুল করে ফেলাইছি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করিয়া দেন, মেহেরবানি করে আমাকে মাফ করিয়া দেন। তবে ও হযরত, ও মন্ত্রী, ও মহোদয়, তবে এমন একটা সংবাদ আপনার কাছে নিয়ে আসলাম, যেই সংবাদটা আজ পর্যন্ত আপনার কানে কোনোদিন শুনেন নাই, যেই সংবাদটা আপনার আজ পর্যন্ত কোনোদিন নিজের চোখে দেখেন নাই, এমন একটা সংবাদ আমি আপনার কাছে নিয়ে আসলাম। যদি অনুমতি দেন আমি হুদহুদ পাখি আপনার সাথে বলতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান এবার ডাক দিয়া বলে, রে হুদহুদ, কি সংবাদ নিয়ে আসো? তাড়াতাড়ি আমার কাছে বলো, আর দেরি করার কোনো সুযোগ নাই। এইবার সুলাইমান নবী ডাকে ডেকে বলে, ও হুদহুদ তাড়াতাড়ি বলো। হুদহুদ এবার ডাক দিয়া বলে, ও সুলাইমান পয়গম্বর, আপনার এই
সিংহাসন থেকে ৪,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়া ইয়ামান দেশের রাজধানী একটা শহর সাবা শহর। এটা কেমন শহর? এই শহর সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরাও নাজিল করেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুস সাবা মাক্কিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার এই সিংহাসন থেকে ৪,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়া ইয়ামান দেশের রাজধানী সাবা শহরে গিয়েছিলাম। ওইখানে যা দেখি কি আজীব ব্যাপার। আপনি হলেন সারা পৃথিবীর বাদশা, আপনার চোখ ফাঁকি দিয়া ওই শহরের মধ্যে একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে, যার নাম হলো বিলকিস রানী। ও হযরত, এই মহিলাটা এত খারাপ, এত খারাপ, এত খারাপ। ওই মহিলাটা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ওই মহিলাটা এত খারাপ, এত খারাপ। বলে ওই মহিলাটা আল্লাহর ইবাদত করে না। ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ওই মহিলাটা গায়রুল্লাহ সেজদা করে, চন্দ্রের পূজা করে, পাথরে সেজদা দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। হুদুদ পাখি ডেকে বলে আপনি হলেন সারা পৃথিবীর বাদশা, অথচ আপনার চোখকে ফাঁকি দেয়া যারা এই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেছে, মেহেরবানি করিয়া তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেন। যেরকম সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল। এইবার সুলাইমান নবী ডেকে বলে, রে হুদহুদ, আমরা হলাম নবী, নবীদের উগ্র মিজাজি দেখানো যাবে না। আমাদের তরিকা হলো সে যত বড়ই খারাপ হোক না কেন, তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, রে হুদহুদ, মাথা গরম করিও না, তোমার আর চিন্তা করতে হবে না। তাড়াতাড়ি একটা কলম আমার হাতে দাও। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এর নবীর উম্মতের দল। কবি সুন্দর ভাষায় বলেন, কলম গুয়াত কেমন শাহে জাহানাম, কলম কাসরা বদৌলত মেরে সানাম। কলম গুয়াত কেমন শাহে জাহানাম, কলম কাসরা বদৌলত মেরে সানাম। কলম বলে আমি হলাম সারা পৃথিবীর বাদশা। আল্লাহ পৃথিবী বানানোর আগে আমি কলমকে আল্লাহ বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল। সুলাইমান নবী এবার কলমটা হাতে নিয়া, কাগজ হাতে নিয়া সঙ্গে সঙ্গে তিনি এবার লিখতে শুরু করলেন দাওয়াতের চিঠি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবী চিঠির মধ্যে কি লেখে এই ব্যাপারে আল্লাহ কুরআনের মধ্যে নোট করে জানা দেয়। আল্লাহ ডাক দিয়া বলে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়ে জালাসতু কদিমি। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়ে জালাসতু কদিম। জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিম। বখা কুরআন কালামুল্লাহ বাসানো, কদিমাস্তি কদিমাস্তি নাইনুর। জোরে কান্না আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবী চিঠির মধ্যে লেখেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। মুসলমান হওয়ার সংবাদ চিঠি এবার হুদহুদ পাখির কাছে দিয়া দেয়। ডাক দিয়া বলে, রে হুদহুদ, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়ালা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। এইবার হুদহুদ পাখিকে ডাক দিয়া বলে, ও হুদহুদ, আর তুমি দেরি করিও না, এই চিঠিটা নিয়ে তাড়াতাড়ি ওই যে মন্ত্রীর সামনে নিয়ে হাজির করো। এই চিঠিটা আমার পক্ষ থেকে বিলকিস রানীর কাছে পৌঁছায় দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এইবার হুদহুদ পাখি আর দেরি করে নাই, তাড়াতাড়ি চিঠিটা মুখের মধ্যে লইয়া হুদহুদ পাখি এবার উড়িয়া উড়িয়া ওই মন্ত্রীর সামনে গিয়া হাজির হয়ে গেল। তাকায় দেখতেছে বিলকিস রানী মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শ করতেছে। বলে এক একটা বলে তার 12,000 মন্ত্রী, একজন বলে রাষ্ট্র চালায়, তার 12,000 মন্ত্রীদেরকে নিয়ে তিনি পরামর্শ করতেছে। এক একটা মন্ত্রীকে পাহারা দেয় 1,00,000 সিপাহী। অবৈধ হইলে যা হয়, কথা ঠিক কিনা জোরে কন? অবৈধ সরকার বেশি দিন টিকে না, কথা ঠিক কিনা জোরে কন? এই দেশটাও তো অবৈধ সরকারের কবলে পড়ে গিয়েছিল। বাংলার যুবকেরা, উলামায়ে কেরাম, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা নারায়ে তাকবীরের স্লোগানের মাধ্যমে তসলিমা নাসরিন যেভাবে বাংলার জমিন ছেড়ে বিদায় হয়েছে, আমাদের জননেত্রী শেখ হাসিনাও বিদায় হয়েছে, কথা ঠিক কিনা জোরে কন? এরকম একটা অবস্থা হয়েছিল। পার্লামেন্টের মধ্যে তারা কি সুন্দর গান কইছে আর বলছে শেখ হাসিনা সরকার বারবার দরকার, মানুষের উন্নয়নে, মানুষের প্রয়োজনে পদ্মা সেতু দরকার, কথা ঠিক কিনা জোরে কন? সংসদ নামকটা হলো একটা পবিত্র জায়গা, এই জায়গাটাকে গানের আসর বানায় অপবিত্র বানাইছে, কথা ঠিক কিনা জোরে কন? বলে অবৈধ মন্ত্রী যার নাম হলো বিলকিস রানী 12,000 মন্ত্রী নিয়ে পরামর্শ করতেছে। কয় হাজার? 12,000 মন্ত্রী নিয়ে পরামর্শ করতেছে। বাইরুস্সু বুজুর্গ 12,000 মন্ত্রী, এক একটা মন্ত্রীকে পাহারা দেয় 1,00,000 সিপাহী। কত লক্ষ? 1,00,000 সিপাহী। অবৈধ হইলে যা দরকার, ঠিক কিনা? কারণ কোনো ব্যক্তি যদি বৈধভাবে যে কোনো ক্ষমতার চেয়ারে বসে, তার কোনো সিকিউরিটি গার্ড লাগে না, কথা ঠিক কিনা? আর যদি অবৈধভাবে বসে, তার সিকিউরিটি দরকার আছে না নাই? যতই সিকিউরিটি হোক না কেন, পালাইতে বাধ্য হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এই জন্য বুঝতে হবে বায়ুদুস্থ বুজুর্গ, দুনিয়াটা এরকম চলতেছে। কষ্ট হইতেছে আপনাকে? খারাপ লাগতেছে আপনাকে? একটু বকাবাজি করছি, কষ্ট হইতেছে আপনাকে? হ্যাঁ, খেয়াল করেন বায়ুদুস্থ বুজুর্গ, এইলো অবস্থা। 12,000 মন্ত্রী নিয়ে পরামর্শ করে এদিক দিয়া হুদহুদ পাখি বায়ুদুস্থ বুজুর্গ বাংলাদেশের কোনো অ্যাসেম্বলির ভিতরে যদি কোনো পার্লামেন্টে যদি কোনো ব্যক্তি ঢুকে, তাহলে অবশ্যই এমপিদের সাইন লাগে, কথা ঠিক কিনা? লাগে না? বাংলাদেশের কোনো অ্যাসেম্বলির মধ্যে যদি কোনো ব্যক্তি ঢুকে, তাহলে তার মন্ত্রীদের সাইনের প্রয়োজন, কথা ঠিক না ঠিক? অবশ্যই লাগে। লাগে কি লাগে না? বলে তাদের অনুমতি লাগে, কথা ঠিক না? আর আর যদি পক্ষান্তরে কোনো একটা মশা যদি অ্যাসেম্বলির ভিতরে ঢুকে, বাংলাদেশে অ্যাসেম্বলি ঢুকে, তাহলে ওই মশার কোনো অনুমতি লাগবে? মশার কোনো অনুমতির প্রয়োজন আছে? বাইরের বুজুর্গ খেয়াল করেন, আল্লাহর একটা ক্ষুদ্র প্রাণী মানুষ বাঘের ভয়ে খাঁচার ভিতরে ঘুমায় না, ঘুমায়? মানুষ কিন্তু বাঘের ভয়ে খাঁচার ভিতরে ঘুমায় না, তবে মশার ভয়ে খাঁচার ভিতরে ঘুমায়, কথা ঠিক না ঠিক? কি মশারি টানান না আপনারা? তাহলে একটা ক্ষুদ্র প্রাণীর উপরে আপনারা পারেন না, তারা যদি আক্রমণের ভয়ে যদি আপনি মশারির ভিতরে ঘুমান, তাহলে এই দেশ চালায় জনগণ মায়েরা আপনি কোথায় ঘুমান সেটা দেখার দরকার আছে, কথা ঠিক কিনা জোরে বলে? অবশ্যই দেখতে হবে, ঠিক কিনা? বাইরুস্সু বুজুর্গ খেয়াল করতে হবে। 12,000 মন্ত্রী নিয়ে পরামর্শ করতেছে, এক একজন মন্ত্রীকে পাহারা দেয় কত? 1,00,000 সিপাহী। এর মধ্য দিয়ে তাকায় দেখেন সুলাইমান নবী পাঠাইছে কারে? যিনি হলো সুলাইমান নবীর ডাইরেক্ট মন্ত্রী, ঠিক কিনা? যিনি পানির সন্ধান দেয় সুলাইমান নবীর ডাইরেক্ট। এক কথায় আল্লামা ইবনে কাসির বলেন সুলাইমান নবীর পানি মন্ত্রী ছিল হুদহুদ পাখি। হুদহুদ পাখি, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হুদহুদ পাখি হলো সুলাইমান নবীর ডাইরেক্ট মন্ত্রী। পাঠাইছে কোথায়? বিলকিস রানীর অধিবেশন চলতেছে, সেই পার্লামেন্টে পাঠায় দিস। এইবার হুদহুদ পাখি ওই পার্লামেন্টে ঢুকিয়া, পাখির কোনো অনুমতি প্রয়োজন হয় না, এই পাখিটা চিঠিটা নিয়া তাকায় দেখতেছে বিশাল লম্বা একটা চেয়ার, বিশাল সুন্দর একটা চেয়ারের মধ্যে বসে তারা পরামর্শ করতেছে। এদিক দিয়া সুলাইমান নবীর সেই মন্ত্রী হুদহুদ পাখি চিঠিটা নিয়া সঙ্গে সঙ্গে সুলাইমান বলে ওই চিঠিটা নিয়া বিলকিস রানীর কুলের মধ্যে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিলকিস রানী বড় আটকে উঠকে বড় এরকম ভয় পেয়ে গেছে। কি পেয়ে গেছে? ভয় পেয়ে গেছে। হায় হায়, এত নিশ্চিত নিরাপত্তা, এত বাহিনী লাগানো, এত
পুলিশ, আর্মি, বিডিআর বলে কত রকমের লোক লাগানো আছে। এতগুলি লোক থাকা সত্ত্বে এই কাগজ কোত্থেকে আসলো? জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে কলিং বেল বাজায় দিস। সমস্ত মন্ত্রীরা অ্যালার্ট হয়ে গেল, সমস্ত মন্ত্রীরা ভয় পেয়ে গেল, না জানি কি হয়েছে। আজকের এই পরামর্শের মধ্যে কলিং বেল বাজাইলো, ডাক দিয়া বলে, ও বিলকিস রানী, মেহেরবানি করে বলেন কি হয়েছে, আমরা জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বিলকিস রানী চিঠিটা এইভাবে নিয়া পড়তে শুরু করলো। এইবার সমস্ত মন্ত্রীরা ডেকে বলে, কি বলছে আমরা শুনতে চাই। এইবার সমস্ত মন্ত্রীরা যখন প্রশ্ন করলো, আমরা জানতে চাই কি হয়েছে। বিলকিস রানী চিঠিটাকে কতটুকু সম্মান দিয়া বলে, আল্লাহ সেটা আবার কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ ডেকে বলে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। আল্লাহ ডাক দিয়া বলে এতটাই সম্মান দিয়েছে, কিতাবুন কারীম বলে সম্মানিত চিঠি বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ও মন্ত্রীরা শুনিয়া নাও, এই যে আমার কাছে যে চিঠিটা আসছে, এই চিঠিটা হলো একটা সম্মানিত চিঠি। জোরে কোন সুবহানাল্লাহ। মন্ত্রীরা ডেকে বলে, ও কার কাছ থেকে চিঠি এসে সেটা আমরা জানতে চাই। ডেকে বলে, এই চিঠিটা হলো আমার না, এই চিঠিটা আসছে সারা পৃথিবীর বাদশাহ, যার নাম হলো সুলাইমান পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। বা সুলাইমা দাদো মুলক সরওয়ারি সুদমতে খাতে মাসদাও ও পরি আস্তনে সাবের বকের মা খুতে দাদ হামজা ইউনুস লুকমায়ে বাহুতে দাদ। এর নবীর উম্মতের দল, আজকে বাংলাদেশের মধ্যে তাকা দেখো, কত মদখুর, গাঁজাখুর, জুয়া খেলে আসে না নাই। এর নবীর উম্মতের দল, আজকে তাকা দেখো, আশেপাশে রাস্তার মধ্যে মানুষের কোনো অভাব নাই, কিন্তু আজকে মাহফিল হচ্ছে, আগামীকালকে নাও হতে পারে। কথা ঠিক কিনা জোরে কান। এর নবীর উম্মতের দল, যারা সামিয়ানার নিচে বসে বসে বয়ান শুনবে, আল্লাহ তাআলা ওয়া নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে হাজার হাজার রহমতের ফেরেশতারা হাজির হয়ে যাবে, আর ওই রহমতের ফেরেশতাদের মাধ্যমে জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ।